$50,000 যেটা আপনাকে হুম চ্যালেঞ্জ করা হয়েছিল সেই ব্যাপারে কথা বলার জন্য। হুম 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 এই বলুন। যে ধরুন এর মানে একটু আগে আমি আমার জব শুরু করলাম, তার আগে অ্যাড করলে হয়তো আর একটু ভালোভাবে বলতে পারতাম। তো যতটুকু বলা যায়, হুম আপনি কি চ্যালেঞ্জটা গ্রহণ করছেন? মানে আপনি কি চ্যালেঞ্জটা গ্রহণ করবেন? আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা। এখন আপনি চ্যালেঞ্জ গ্রহণ করলে আপনি কিভাবে টাকা নেবেন? একজনের সাথে আসলেন, আপনি ডিবেট করলেন, ধরেন আপনি জিতে গেলেন, আপনি $50,000 আপনি নিলেন। এখন আপনি যদি হেরে হুম যান তাহলে আপনি কি দিবেন? এই বিষয়টা নিয়ে আমি যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছে ঠিক তার সাথে কথা বলবো। আমার সাথে বলতে পারেন, কারণ আমি আরো 20,000 সাথে এডিশনাল করছি, আপনি সেটা দেখেননি? না আমি শুধুমাত্র এই বিষয়টা নিয়ে তার সাথেই কথা বলবো। আচ্ছা, আমি যে 20,000 এডিশনাল করলাম, আমারটা কম দেখে আপনি কি আমারটা গ্রহণ করবেন না? দেখুন, আপনারটা যেহেতু চ্যালেঞ্জ হয়েছে তার সাথে, আপনারটা আমি এর সাথে অ্যাড করব না। প্রয়োজনে আপনার সাথে নতুন করে চ্যালেঞ্জে যাওয়া যাবে, কি তার সাথে চ্যালেঞ্জ বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলবো না। না, তার সাথে আমার অলরেডি কথা হয়ে গিয়েছে, এবং আপ- না, সে আপ- উনি লাইভে আসবে, উনি উনি লাইভে আসবে এবং উনি আমার সাথে কথা উনি বলবে। অবশ্যই লাইভে আসবেন, অবশ্যই লাইভে আসবেন। আপনি একটু সেটেল করেন, আপনি কিভাবে টাকা নেবেন? আপনি হেরে গেলে আপনি উনাকে কি দিবেন? তারপরে আমি হেরে হ্যাঁ বলেন। আমি আমি প্রথম কথা হচ্ছে, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে। আমি হেরে যাওয়ার বিষয়, যেহেতু একটা জিনিস বুঝবেন, আমি যেহেতু বলিনি যে এত হাজার টাকার টাকার চ্যালেঞ্জ আমি করিনি। আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, টাকা দেয়া হবে বলা হয়েছে। আমি এখন দেখাতে বলে টাকা দেয়া হবে, দেখাতে না পারলে টাকা দেয়া হবে না। বাস, ক্লিয়ার। হ্যাঁ, হেরে গেলে আমি কি করব সেই বিষয়ে আমি বলছি। হেরে গেলে আমি কি করব সে বিষয়ে আমি কিছুই বলি নাই। আর আর দ্বিতীয় কথা হচ্ছে, হেরে যাওয়ার কোনো সুযোগই নাই। স্পষ্ট প্রমাণ আছে, যেটা আমি আপনাকে এখন দেব না, শুধুমাত্র তাকেই আমি দেব যে $50,000 চ্যালেঞ্জ করেছে, তাকেই আমি দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে বলবো আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, তাকে আপনি বলুন আমার সাথে কথা বলার জন্য, আচ্ছা, এবং ওকে লাইভে। ওকে। হুম হুম। আচ্ছা, ওকে। এখন রাখেন, ধন্যবাদ রাখবেন না, আপনাকে। রাখবেন না, রাখবেন না, 1 মিনিট, আপনি তো আবার রেখে আচ্ছা, দেন। হ্যাঁ বলুন। আপনাকে আজকে প্রথম পেলাম, হুম আপনার সাথে আমার কিছু কথা ছিল। সেটা হলো, হুম হুম আপনার বলুন। এর আগের বেশ কিছু ভিডিওতে আমি এবং আপনি কিছু লেখাতে আমি দেখছি যে আমি কেন নাস্তিক হলাম। এই বিভিন্ন কারণ আপনি ওইখানে লিখেছেন আপনার ওয়ালে, যে এই কারণগুলোতে আমি নাস্তিক হয়েছি। কিন্তু ইদানিং, আমি নাস জি, এ- আমার কাছে একটু প্রমাণ একটু আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া হুম হুম কথা বলার লোক না। আপনি কেন হুম নাস্তিক হলেন সেটার কারণগুলো আপনি লিখে রাখছেন, আপনি ব্যাকে চলে যেতে পারেন, ব্যাক ডেটে চলে যেয়ে আপনি নিজেটা নিজে দেখেন। এখন ইদানিং কিছু কিছু ব্যাপার আমি দেখছি, আপনি লাইভে এসে বলেন যে আমি নাস্তিক না, আমি কখনো বলি না আমি নাস্তিক। এখন আপনি আমাকে বলেন, এই যে আপনি যে বারবার কথা ঘুরান, এক এক সময় এক এক রকম কথা বলেন, এটার মূল কারণটা কি, কেন করছেন? আপনার সমস্যা কোথায়, আপনার ভয়টা কি বলেন? এবার আপনি আমার কথা শুনবেন। আপনি যেটা বলছেন যে আমি কেন নাস্তিক হলাম, এই শিরোনামে আমি কোনোদিনই কোনো লেখা প্রকাশ করিনি। আপনি প্রয়োজনে যদি এরকম কোনো কিছু পেয়ে থাকেন, সেটার লিংক শেয়ার করবেন এই লাইভের কমেন্টে, প্রথম কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, কোনো কোনো সময় কমেন্টে আমি নিজেকে বলেছি যে দুষ্টুমি করে বলেছি যে এই জন্যই আমরা নাস্তিক, কিন্তু সেটা সবাই বুঝেছে যে সেটা ফান। কিন্তু কোনো লেখায় আমি নিজেকে নাস্তিক দাবি করিনি, প্রথম কথা। কোনো লেখায় আমি নিজেকে আস্তিকও দাবি করিনি। কোনো জায়গায় আমি নিজেকে, এখনো পর্যন্ত আমি আমার পূর্ববর্তী অবস্থানে আছি। গিয়েছে, আমি কিছু শুনছি না। নাস্তিক হওয়া একজন একজন ব্যক্তির নিজস্ব অভিরুচি। আস্তিক নাস্তিক হওয়া, আস্তিক হওয়া যেমন দোষের না, নাস্তিক হওয়া দোষের না। আমি নিজেকে বলি কোরআনের আলোচক। আপনার মুমিনরা আমাকে জিজ্ঞাসা করে প্রায়, আপনি আস্তিক নাকি নাস্তিক, আপনি কি অ্যাগনস্টিক নাকি এটা সেটা, আমি বলি আমি কোরআনের আলোচক। আচ্ছা, এখানে আমার একটা এটাই কথা আমার আছে। অবস্থান, আমি কোরআনের আলোচক। আপনি যে বলেন আপনি কোরআনের আমি আলোচক, নিজেকে মুরতাদ বলি, আমি মুরতাদ বলি। আপনি হ্যাঁ আমি গতকালকে শুনেছি আপনি হুম বলেছেন আপনি নিজেকে মোরতাদ বলেন।
এখন আপনি মুরতাদ হয়ে আপনি কোরআনের আলোচক কিভাবে হ্যাঁ, আমি হন? নিজেকে মুরতাদ বলি। আপনি তো কোরআনের আলোচক হতে পারেন না, যেহেতু আপনি অলরেডি মুরতাদ। মুরতাদ কি কোরআন নিয়ে আলোচনা? না, আপনি সমালোচক হতে পারেন, আপনি আলোচক হতে পারেন আপনি না। কি আমার কথা শুনবেন এবার? অবশ্যই বলেন, কেন শুনবো না? শোনার জন্যই তো অ্যাড হয়েছে, বলেন। আচ্ছা, আপনি আমার কথা শোনেন এবার। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দেখেন, ভাই মুরতাদ ভাই মানে এক মিনিট হচ্ছে এক মিনিট, থ্যাংক ইউ না, যে থ্যাংক ইউ। ব্যক্তি থ্যাংক ইউ না, ইসলামের শোনেন পরিভাষায় এক যে মিনিট। ইসলাম ধর্ম ত্যাগ করে। থ্যাংক ইউ না, কথাটা হবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো করে বলেন, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। আমি আপনাকে সঠিক করেই বলেছি, আপনি লাইভটা আবার শুনে না নেবেন। না, আপনি আবার বলেন, আমি আবার বলছি বলেন, যে আবার বলেন, মুরতাদ, থ্যাংক ইউ বলেন, তারপরে আগান। থ্যাংক ইউ বলেন। আমি আমি আবার বলবো না, আপনি আমার কথা শোনেন, আপনার সাথে মেইন আলোচনায় যাই। না, আপনি আগে মুরতাদ শুদ্ধ মানে করে মানে বলেন, হচ্ছে যে ব্যক্তি ইসলাম ইংলিশটা ধর্ম শুদ্ধ ত্যাগ করে করে। বলেন, থ্যাংক ইউ। আপ- তারপর তারপর ইংলিশটা আমি শুনছি। ইংলিশ ইংলিশটা আমি শুদ্ধ করেই হ্যাঁ, না গতকাল ইংলিশটা শুনেন এক মিনিট, ইংলিশটা যদি জাস্ট মিনিট, ইংলিশটা যদি ভুল বলি, জাস্ট মিনিট, লিসেন টু একটু মি, একটু শোনেন। লিসেন টু মি, জাস্ট মিনিট। ইংলিশটা যদি ভুল বলি তাতে আমার গুনাহ হবে না। আমি এখানে হ্যাঁ, কোনো বলেন। গুনার কথা বলছি না। আপনি গতকালকে একজন ব্যক্তির সাথে অনেকক্ষণ আরবিতে কথা বলছেন। আপনি কি তাকে কখনো জিজ্ঞেস করছেন যে আপনি কি আরবি জানেন? সে যদি আরবি নাই জানে, আপনি কেন তার সাথে আরবিতে তর্ক করলেন? এতক্ষণ কথা বললেন কেন? আপনি একটা প্রশ্ন আপনি আপনি একটা এখন প্রশ্ন, দাঁড়ান দাঁড়ান, একটু একটু না না, থামেন। আপনি 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 তার, একটা প্রশ্নের উত্তর না নিয়ে দ্বিতীয় প্রশ্ন করতে আমি পারবেন না। অবশ্যই পারবো। কি পারবো না পারবো সেটা আপনি একটা আপনার অনুমতি প্রশ্নের নিতে হবে না। উত্তর না নেওয়া পর্যন্ত দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন আপনার না। মতো মাসুদের অনুমতি নিয়ে আমার মানে কথা আপনি বলতে হবে একটা না। প্রশ্নের উত্তর না নিয়ে ক্রমাগত প্রশ্ন করে যেতে পারবেন Then না। you wanna talk to me in English? You wanna talk to me in English? Hey, you wanna talk to me in English? Then না, listen. Okay, okay, go ahead. Go আমি ahead and tell me in ইংলিশে আপনার English. সাথে কথা বলবো না। You know, you wanna go to German? আমি You তো don't আমি even get আমি any তো আপনাকে visa. You don't দেখেন, even get any freaking visa. You're talking about 72 হুর। কালকে যেই আচরণটা আপনি করছেন, সেই আচরণটা তো আমিও করতে পারি। যেই আচরণটা আপনি ওই লোকটার সাথে করছেন, না সেই আমি আপনার আচরণটা সাথে আমিও করতে ইংলিশ পারি। But I'm not going to do it. আমি সেটা করব না, কারণ আমি জানি আপনি ইংলিশ জানেন না। আপনি দুই একটা জানেন, থ্যাংক ইউ, এই হচ্ছে আপনার ইংলিশের অবস্থা। তাহলে আপনার সাথে আমি ওই আচরণ করব না। ঠিক তদ্রুপ যেই ব্যক্তিটা আরবি জানেন না, আপনি একটা প্রশ্নের উত্তর না নিয়ে দ্বিতীয় প্রশ্ন কথা বলে আমি আপনাকে কেটে দেবো এখন, না কারণ আপনার আপনি কাজই তো যথেষ্ট কাটা, অভদ্র আচরণ আপনি করছেন। কাজই তো কাটা। আপনি যে কোন ভদ্র এটা তো না, পৃথিবীর আপনি সবাই জানে। আপনি দেখুন, আপনি আপনি কোন আমাকে, ভদ্র? আমি যে আপনাকে একটা প্রশ্ন করেছেন শুনেন, সেটার উত্তর না নিয়ে আপনি, আপনার কাছে আমার কোটি প্রশ্ন আছে, মাত্র করছি দুইটা, না না, মাত্র করছি আপনি দুইটা প্রশ্ন। আপনি দুইটা আপনি প্রশ্ন না দিয়ে না, আপনার দুইটা মাথা প্রশ্ন নষ্ট। করেছেন তো দুইটার উত্তর নেন। হ্যাঁ, দেন আপনি দেন এত বড় লেকচার দেন, দিতে দুইটা হবে না। প্রশ্ন দুইটা দেন প্রশ্ন, দেন। দুইটা প্রশ্ন করেছেন, উত্তর নেবেন না? হ্যাঁ দেন, উত্তর নেবেন না আপনি? হ্যাঁ দেন, নিচ্ছি তো, দেন। আপনি প্রথম প্রশ্নটা আবার করুন। আপনি আমি লাস্ট প্রশ্ন করেছেন আমাকে, যেটা তার আগের প্রশ্নটা আবার করেন। আমি আপনাকে প্রথম প্রশ্ন করেছি যে আপনি যে একটা লোকের সাথে আরবিতে কথা বললেন, আপনি কি তাকে তার আগে প্রশ্ন করছেন যে সে আরবি জানে কি জানে না? আপনি আপনি কেন? এটা আপনার লাস্ট প্রশ্ন, তার আগেরটা কি? তার আগেতে কি আমি, এটা আপনার না লাস্ট ধরেন প্রশ্ন, এটা তার আমার আগেরটা কি প্রথম করেছেন? প্রশ্ন, ধরেন এটা আমার প্রশ্ন, আপনি এই প্রশ্নের জবাব দেন। না, আমি ধরবো কেন? তার আগেরটা তাহলে বলেন, তার তাহলে আপনি আগের বলেন প্রশ্নটা আমি বলেন। কোন প্রশ্ন করছি, বলেন। আপনি কি মেমোরি লস্ট হয়ে যাচ্ছে নাকি? তার আগের প্রশ্নটা, হ্যাঁ বলেন। না, না, আপনার মেমোরি লস্ট হয়ে হ্যাঁ, গেছে। আমার মেমোরি তো লস্ট হবেই, কারণ আপনি তার আপনি আগের এখন কেটে প্রশ্নটা করেন কেটে আবার। দেওয়ার ব্যবস্থা করতেছেন। আপনি কেটে দেওয়ার ব্যবস্থা করছেন না না, এখন। আপনি এই যে কথা এখন কথা বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো আপনাকে তো দরকার আমি নেই। পুরো লাইভটা আপনাকে দিয়ে দেবো না, তাই না না? না, আমি পুরো আমি আমি নেব লাইভটা না, পুরো লাইভ আপনাকে নেব না। কন্টিনিউ করবেন আপনি। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তর হ্যাঁ দেই। দেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তর দেই, শুনেন। বিষয় হচ্ছে, আজকে আপনি কিন্তু শুনবেন আমার কথা, তারপরে কথা বলবেন, এর আগে হ্যাঁ বলবেন না। শুনছি, বলেন। আপনি একজন বয়স্ক, মানে আমার চেয়ে বয়সী মানুষ। আমি আশা করবো আপনার কাছ থেকে এতটুকু ভদ্রতা আশা করবো, নিশ্চয়ই আপনি ছোট বাচ্চা জি না। জি জি, আপনি আপনি দেখেন, আমি কিন্তু, আপনি আমাকে আজকে ইংলিশের হ্যাঁ আমি বলি, আজকে আপনি আপনার ইংরেজির বড়াই দেখিয়েছেন, কিন্তু আমি কিন্তু আজকের লাইভে আপনার কোনো ইংরেজি গ্রামার জিজ্ঞাসা করিনি, আপনার কোনো ইংরেজির ভুল ধরি নাই। কিন্তু গতকাল যে ভদ্রলোক আমার সাথে লাইভে এসে সে আমার আরবির ভুল ধরার চেষ্টা করেছে, সম্পূর্ণ অন্যায্য, এবং সে ভুল ধরতে পারেনি, বরং সে আমার সাথে আরবির ভুল ধরার চেষ্টা করেছে। তখন তার সাথে আমি আরবিতে কথা বলেছি এবং বলেছি আপনি কয় ছটাক আরবি জানেন। কারণ হচ্ছে, যেহেতু আমি আরবি জানি, এবার যদি আপনি কায়সার সাহেব, যদি আপনি আমার সাথে এই মুহূর্তে আপনার ইংরেজির বড়াই করেন, আমি বড়াই করব না। বিকজ কারণ হচ্ছে যে আমি আপনার
আমি জানি আপনি আমার বিকৌজের ভুল ধরবেন, অবশ্যই ভুল হয়েছে তো, হ্যাঁ, আপনি ভুল উচ্চারণের করছেন, ভুল হ্যাঁ ধরতে পারেন। ভুল করছেন, না না, হ্যাঁ ভুল হতে পারে, বলেন। না না ভুল হতে পারে, কিন্তু কিন্তু দেখুন আমি কিন্তু আপনার ইংলিশ উচ্চারণের ভুল ধরিনি, কিন্তু আপনার মুমিন ভাই সে আরবি এক ছটাক না জেনেও আমার আরবির ভুল ধরার চেষ্টা করেছে, অথচ সে আরবিতে কথা সামান্য একটা বাক্য পর্যন্ত, এক বাক্য না একটা শব্দ পর্যন্ত সে উচ্চারণ করতে পারে কিনা সন্দেহ। হয়তো কোরআনের 2-4টা সূরা তার মুখস্থ থাকতে পারে, কিন্তু আরবিতে সে আমি একটা শব্দ বললে তার অর্থ করতে পারবে না। সে আমার কাছে আরবির বড়াই করেছে, আমি কিন্তু আপনার সাথে ইংরেজির বড়াই করিনি। সুতরাং আপনি দুইটাকে এক জায়গায় মাপলে এটা আপনার ভুল হবে। আশা করি এতটুকু জ্ঞান আপনার অবশ্যই আছে, এটা আমার এখনো বিশ্বাস। আচ্ছা আচ্ছা, জ্ঞানের আমি আপনার সাথে হ্যাঁ ইংরেজি না, বড়াই আপনার করিনি আপনার কিন্তু। কথা শেষ হয়েছে, আপনার কথা শেষ। হ্যাঁ শেষ, বলুন। জ্ঞানের হ্যাঁ সার্টিফিকেশন আপনার কাছ থেকে আমার নিতে হবে না, জ্ঞান কার কতটুকু আছে এটা যার যার ব্যাপার। এখন কথা হলো, আপনি তার ব্যাপারে যে কথাটা বললেন সে ছিল জেক জেক। জেক জেক ভাই এসে আপনার আরবির গ্রামারের কোনো পরীক্ষা নিতে আসেনি। সে এসে একটা একটা নর্মাল ছোট একটা প্রশ্ন করছে আপনাকে, আল কুরআন এটার অর্থ কি? আপনি সেটা বলতে পারলেন না, আপনি বললেন আল কুরআনের অর্থ হচ্ছে দা কুরআন। এটা একটা হলো? আপনি এটা কেমন জবাব দিলেন? আল কুরআনের অর্থ তো এটা একটা পোলাপানও জানে। আপনি একসময় একজন মুফতি ছিলেন, বা এখনো মুফতি ধরি, আপনি আল কোরআনের জবাবটা গতকালকে দিতে পারলেন না, আপনি শুরু করে দিলেন পুরা আরবিতে তার সাথে শুরু করে দিলেন। এখন আমিও যদি আপনাকে প্রশ্ন করি যে আল কোরআনের অর্থ কি, আপনি কি আমার সাথে আরবিতে শুরু করবেন? আপনি কি মনে করবেন যে আমি আপনার গ্রামারের পরীক্ষা নিতে আসছি এখানে? আর যদি আপনি মনে করেন তাহলে কেন মনে করবেন বলেন? ওকে, আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা আমি বুঝেছি। ওই ভদ্রলোককে আমি আল কোরআনের বাংলায় কি হয় সেটা বলেছি। সে আরবি ভাষার গ্রামার সম্পর্কে ধারণা না থাকা সত্ত্বেও সে আমার ভুল ধরেছে, এবং সে ভুলটা ধরা হয় নাই। আপনি লাইভটা, আমার সেই লাইভের ওই অংশটা নিয়ে আপনার সাথে যদি কোনো ভালো আলেমের, বিজ্ঞ কোনো আলেমের সাথে পরিচয় থাকে তার কাছে নিয়ে যাবেন, আমার দেয়া উত্তর হয়েছে কিনা। যেহেতু আল শব্দের বাংলা স্পেসিফিক কোনো অর্থ, কারণ সে আমাকে ওই ভুলটা ধরবে আমি জানি, স্পেসিফিক কোনো অর্থ হয় না, কারণ কিছু কিছু জিনিসের বাংলায় হয়তো একবারে পিওর অর্থ হয় না, সেটার জন্য ইংলিশের সাহায্য নিতে হয়। আবার মানে দুইটা ভাষা যেহেতু, সুতরাং আমি তাকে দ্য কোরআন বলেছি। কোরআনটি হতে পারে, আমি তাকে এক কথা বলছি, আল কোরআন দিয়ে কোরআনটি হতে পারে, বা মানে আপনার কি বলে, আহ, মানে পবিত্র কোরআনও হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। ভদ্রলোক যেহেতু এমন একটা প্রশ্ন করেছে, আমি তার সঠিক উত্তর দিয়েছি, তারপরে সে বলেছে হয় না, তারপরে সে পরীক্ষা নেয় নাই আমার। না না, আপনার কি মনে হয় সে না জেনে আমার পরীক্ষা নেয় নাই? সে জানে, জানে না তারপর পরীক্ষা নিতে আসছে? সে জানে ভাই, সে মাসুদ ভাই, সে আপনার চেয়ে তো অনেক ভালো জানে। পরীক্ষা নিয়েছে, প্লাস সে ভুল ধরেছে, যে ভুল ধরাটা হয় নাই এটাও আপনার মনে রাখতে হবে। আমি আবারও বলছি, সে যে ভুল ধরেছে তার ভুল ধরাটাই হয় নাই, বরং আমি সঠিক উত্তর দেওয়ার পরে বলে হয় নাই। না সে, তখন জি তার ভাই। আরবির পরীক্ষা আমি নেব না, যে আপনি কয় ছটাক আরবি জানেন। আমি কি তখন তাকে বলবো না যে আপনি কয় ছটাক আরবি জানেন? এখন এবং সেই লাইভটা তো আমি মুছে ফেলিনি, শোনেন। না না, সেটা আপনি আলেমের কাছে দেখান আমার উত্তর সঠিক নাকি তার ভুল ধরাটা সঠিক। আমি বলছি আপনি আলেমকে দেখান আমার উত্তর সঠিক নাকি তার ভুল ধরাটা সঠিক। আপনি, এরপর জি আপনি আমার সাথে সেই, যদি কোনো আলেম বলে যে না মাসুদ এখানে ভুল, আমি বলছি যদি কোনো আলেম বলে যে মাসুদ এখানে ভুল, সেই আলেমকে আমার সাথে লাইভে নিয়ে আসবেন। হ্যাঁ আলেম অবশ্যই আপনার সাথে লাইভে আসবেন, এবং আপনি যে ভুল ছিলেন সেটা প্রমাণ গতকালকে আপনি করে দিয়ে গেছেন। না জেনে একটা ভাষা না জেনে শোনেন, একটা বিষয় বুঝতে হবে। আমি যদি আজকে আপনাকে ইংরেজির, ধরুন আপনি ইংলিশ খুব ভালো জানেন, সেটা আপনার কথা থেকে আমি বুঝতে পেরেছি, এবং আপনি এই কথাও জানেন আমি বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া স্টুডেন্ট না, আমি কওমি মাদ্রাসায় পড়া হুজুর। তো সুতরাং আমি যেমন আপনাকে ইংলিশের জ্ঞান দিতে যাব না, সেই ব্যক্তির উচিত হয়নি আরবি ভাষা না জেনে আমাকে আরবির জ্ঞান দিতে না আসা। না না, এটা আপনি, আশা করি আপনি আমার সাথে একমত আমি হবেন একমত এখন। না, কারণ আমি ওইভাবে একমত হতে পারি না, কারণ সে তো আপনাকে আরবির জ্ঞান দিতে আসেনি। সে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসছে আপনার কাছে, যে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে জবাব দিন। সে আপনি, সে আমার সাথে কোরআন নিয়ে আলোচনা করবে, সে আমার সাথে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবে, সে আমার এমন জিনিস, শোনেন একটা জিনিস, সে আমার এমন জিনিস সম্পর্কে জানতে, এমন বিষয়ে প্রশ্ন করেছে যে সম্পর্কে তার বিন্দু মাত্র জ্ঞান নেই। অথচ সে আচ্ছা যদি আচ্ছা, আমার সাথে কোরআনের কোনো একটা সূরা নিয়ে আলোচনা করতো, যে বিষয়ে সে পড়াশোনা করেছে, তাহলে আমি তার সাথে সুন্দর করে আলোচনা করতাম। কারণ আমি এই কথা বলছি না যে আপনি কায়সার আপনি আরবি ভাষা খুব ভালো জানেন না, অতএব আপনি আমার সাথে কোরআন নিয়ে আলোচনা করতে পারবেন না, সে কথা আমি কোনো সময় কোনো মুমিনকে বলি নাই। কিন্তু ভুল ধরেছে, যে ভুল ধরাটা হয় নাই,
এমন ভাবে ভুল ধরছে, মিথ্যা দাবি করছে আপনারটা হয় নাই, মানে আমাকে আরবি শেখাতে আসছে। আমাকে আরবি শেখাতে আসুন আপনি, আমি যে আরবিতে সব জানি, আপনি আমার আরবি শেখাতে পারবেন না তা না, কিন্তু কথা হচ্ছে যে আপনি আরবি না জেনে আপনি আমাকে আরবি শেখাতে আসছেন এবং আপনি ভুল করছেন, ভুল কথা বলছেন, এটা তো আমি মানবো না। ঠিক যেমন ভাবে আমি ইংলিশ খুব ভালো না জেনে আপনাকে ইংলিশ শেখাতে যাইনি, আমি কিন্তু ইংলিশ না জেনে আপনাকে ইংলিশ শেখাতে যাইনি। এবং না আপনি, আপনারও উচিত হবে না, শুধু সে না, আপনারও উচিত হবে না। জি আপনি বলেন। যদি খুব ভালো আরবি না জানেন আমাকে আরবির জ্ঞান দেয় এবং ভুল ধরা, হ্যাঁ ভুল ধরতে পারেন, সেটা যদি সঠিক হয়, কিন্তু সঠিকটাই তো ভুল ধরে নাই, সে শুধু ভুল ধরতেই পারলো না, উল্টা সে বললো হয় নাই হয় না, যা বলি হয় নাই হয় নাই হয় নাই, মুখস্থ একটা মানে বুলি বুলি আওরাত ছিল, হয় নাই না হয় নাই। আপনার, তখন আমি তাকে আপনাকে তো দেখাতে আসলে, হবে না যে দাদা আমি কয় ছটাক আরবি জানি, হ্যাঁ, আপনার চেয়ে দুই এক ছটাক বেশি জানি কিনা সেটা দেখাতে হবে আচ্ছা না। আপনি বলবেন সারাক্ষণ, না আমাকে একটু সুযোগ দিবেন, আমি তো এমনি ড্রাইভ করছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার কথা। আপনার কথা খুব ভালোভাবে বুঝি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুব অবশ্যই ভালোভাবে অবশ্যই বুঝিনি, অবশ্যই আমার একটু অবশ্যই। নেটের সমস্যা ছিল, আমি ড্রাইভ করছি তো কখনো কখনো নেটে একটু সমস্যা হয়। তো তারপরেও বলছি যে গতকালকের ব্যাপারটা আর আজকে এখন আপনি যেটা বলছেন সেটা নিতান্তই এক নয়। গতকালকে ব্যাপারটা ছিল একরকম, আজকে বলছেন আরেক রকম, দুইটা দুই রকম বলছেন। কারণ এটাই আপনার এক রকমের একটা আপনি স্বাভাবিক, মিলিয়ে না আমি দেখবেন। মিলিয়ে দেখছি অলরেডি। কারণ গতকালকে আপনি যেটা বলছেন যে না আপনি আবার আল মিলা কোরআনের মিলা অর্থ দেখবেন। হচ্ছে দা কোরআন, আমি দুইবার করে শুনছি আপনার কথাটা। আল কোরআনের অর্থ হচ্ছে দা কোরআন আপনি বলছেন, কিন্তু এটা আপনার একেবারে রং ছিল। কেন ভুল বলেছি আমি? অবশ্যই ভুল বলছেন, আল কোরআনের অর্থ তো দা আল কোরআন হতে কোরআনের অর্থ পারে কি, না। না ভুল হ্যাঁ বলেছি? অবশ্যই ভুল বলছেন। আপনি নিজে এটাকে অ্যানালাইজ আল করে কোরআনের অর্থ দেখেন। কি দ্য কোরআন হতে পারে না, না? আল কোরআনের অর্থ দা আল কোরআন না। কোরআনের অর্থ কি দ্য কোরআন না হবে হবে না? না। আপনি সঠিকটা বলেন আমি তাহলে। সঠিকটা বলবো না, আপনি খুঁজে বের করে দেখেন। এখানে সঠিকটা আমি বলতে আসিনি। আমি আমি তবে জানি, আপনারটা যে হয়নি, আমি সঠিকটা জানি, আমি বলেছি এটা। হ্যাঁ আপনারও যে হয়নি না সেটা না, আপনার আপনি মেনে নিতে সঠিকটা হবে। না বললে বুঝবো আপনি সত্য কথা বলছেন না। আচ্ছা না আচ্ছা না, আচ্ছা আচ্ছা, মানবো এক না, মিনিট, মানবো কেন? এক আপনি মিনিট, দেখেন, এক মিনিট। আমি আপনি আমি আপনার আপনাকে, আপনার আমি কাছে আপনাকে চ্যালেঞ্জ করেছি, আমি সঠিক আচ্ছা আচ্ছা, বলেছি। আপনার কাছে আমি মিথ্যে বললে কি হবে বলেন? ধরেন আমি সত্যি বললাম না, আপনার কাছে মিথ্যে বললে আমার কি না হবে বলেন? আপনি, বা আপনি আমার কাছে মিথ্যে বললে কি হবে বলেন? কারণ কারণ আপনার সাথে, আপনি আমার সাথে মিথ্যা বললে কি হবে হ্যাঁ, সেটা আপনিই ভালো জানেন, সেটা তো আমি জানি না না। তাহলে আপনি কিন্তু আপনি যেটা এক, বলেছেন আপনার কথাটা সঠিক না। আপনার আল কাছে, কোরআনের অর্থ দ্য কোরআন, এটা সঠিক। আরে ভাই আপনার কাছে তো, আপনি এবার বলেন। আপনার কাছে তো সত্য মিথ্যারই কোনো ভ্যালিডিটি নাই। আপনার কাছে আপনি সত্যটাকে আর মিথ্যে কি, আপনি বারবার সত্য মিথ্যে নিয়ে এত এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি যদি একজন, আপনি মৃত্যুর, আপনি একটা জিনিস বুঝবেন যে আপনি যদি কোনো ব্যক্তির কথাকে বলেন ভুল, তাহলে সেটা সঠিকটা আপনার বলে দিতে হবে, এটা এতটুকু জ্ঞান আপনার থাকা উচিত। না আমার জ্ঞান থাকবে কোত্থেকে আপনি যদি আপনি, কোনো একজন ব্যক্তিকে বলেন আপনার এই বাক্যটা ভুল, তাহলে সঠিকটা তো আপনার বলতে হবে, নাকি নাকি সঠিকটা আপনার জানা নেই, শুনেন, নাকি নাকি লজিক্যাল ফ্যালাসি করছেন জাকির নায়েকের মতো। দেন আপনি 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 বলেন আপনি লজিক্যাল যদি ফ্যালাসি, বলেন যে আপনার এই বাক্যটা ভুল, তাহলে সঠিকটা তো বলে লজিক্যাল দিতে হবে, তাই ফ্যালাসির না? অর্থ কি বলেন? যেমন আমি বলছি আপনার আপনার উদাহরণ দিচ্ছি, আপনি বলছেন যে আমার থ্যাংক ইউ উচ্চারণে ভুল এই যে ছিল, এখনো ভুল হলো, সঠিকটা আপনি উচ্চারণ করে আমাকে শিখিয়ে না দিয়েছেন। এখনো ভুল হয়েছে, আপনি না না, ঠিক আপনি আছে ঠিক শিখেননি, আছে, আপনি শিখেন, আমি তো বলছি না। হ্যাঁ। আরে, আর ঠিক আছে আমি শিখি নাই, আমি তো বলছি আমার থ্যাংক ইউ উচ্চারণে ভুল ছিল, আপনি আমাকে সঠিকটা শিখিয়েছেন। তা আল কোরআনের অর্থ, আল কোরআনের ইংলিশ তর্জমা আমি করেছি দ্য কোরআন, এটা আপনি বলছেন ভুল, তাহলে সঠিকটা আপনি আমাকে যদি না বলেন, তাহলে আমি লাইভে যে 138 জন ভিউয়ার আছে আমি সবার সামনে বলছি, তাহলে আপনি এখানে মিথ্যাচার করেছেন এবং আচ্ছা আপনি আচ্ছা, জানেন এখন না। আমি মিথ্যাচার করলে আমার, আপনি এবার আমি বলতে হবে। মিথ্যাচার করলে আমার কি হবে না না, সেটা বলেন? আপনি বলতে হবে, সঠিক সঠিক ট্রান্সলেশন কি আপনার সেটা বলতে হবে। আমি মিথ্যাচার করলে আমার কি হবে আগে সেটা বলেন, সেটা আপনার বলতে আগে হবে। সেটা বলেন। না না, আপনি না আমি মিথ্যাচার কিছু, করলে আমার আপনার কি হবে কিছুই সেটা হবে না, বলেন, আপনি মিথ্যাচার করলে, বলেন আমার কি হবে বলেন। আপনি মিথ্যাচার করলে আপনার পাপ হবে, আপনার ইসলাম ধর্ম মোতাবেক পাপ হবে, গুনাহ আপনি হবে। কিভাবে জানেন আমার পাপ হবে? আপনি তো ইসলাম ধর্ম মানেনই না, আপনি কিভাবে জানেন আমার পাপ হবে? আপনার আপনার নবী আপনার নবী মোহাম্মদ বলেছে মিথ্যা বললে আপনি পাপ হয়। কিভাবে জানেন নবী মোহাম্মদ আমার, আপনার তো না, আপনি জানেন কিভাবে নবী মোহাম্মদ কে, হু ইজ দ্যাট, কে সে বলেন? আমি আপনার আপনি না আমি না না আপনার গঠনতন্ত্র দিয়ে আপনাকে বললাম, আমি তো আমার আমার ভাই, বিশ্বাস অনুযায়ী বলি নাই। আপনি যেটা মানেন না সেটা দিয়ে আমাকে আপনি কিভাবে বলেন? আমি তো আপনাকে একবারও জিজ্ঞেস করিনি, আমি কি আপনাকে জিজ্ঞেস করছি? ওকে, আপনি আমি আমি বলেন। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আপনিও গতকালকের সেই মুমিনের মতো লজিক্যাল ফালাসি করছেন। আপনি জানেন না আচ্ছা সঠিকটা, বলেন, তারপরে আচ্ছা বলেন, আপনি বলছেন আমি ভুল আচ্ছা বলেছি। লজিক্যাল ফ্যালাসির আপনি মানে কি, অর্থ কি? গতকালকের সেই জ্যাকের মতোই একজন 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 ব্যক্তি। হ্যাঁ লজিক্যাল ফ্যালাসির অর্থ কি বলেন? আপনি বলেন। এটাই বলেন, লজিক্যাল ফ্যালাসি কি বলেন আপনি? লজিক্যাল ফালাসির অর্থ আপনাকে, আপনার না না, আগের প্রসঙ্গ, আগের কথা আগে, পরের কথা পরে। বলেন।
আগের কথা আগে, পরের কথা পরে। আপনি আগে আল কোরআনের অর্থ আচ্ছা দেয়া কোরআন না মাসুদ সেটা ভাই, প্রমাণ মাসুদ করুন। ভাই, আপনি ঠোঁটের এখানে সাদা আমি শুনেন, ওখানে ভুল বলেছি সেটা আপনার প্রমাণ করতে ঠোঁটের হবে। কোনায়, ওই যে ঠোঁটের কোনায় একটু ওই যে সাদা সাদা কি জমা আছে ওইখানে ফেনার মতো, এটা একটু মুছেন ভাই, খারাপ লাগে দেখতে। জি, ওই ফেনাগুলো একটু মুছেন। আমার ঠোঁটের কোণে কিছুই না না, জমা একটু নেই। একটু ফেনা ফেনা জমা আছে, এটা একটু মুছেন ভাই, দেখতে খারাপ লাগতেছে। ইদানিং দেখি আপনি ঠোঁটের আমার কোনায় ঠোঁটের কোণায় কিছুই জমা নেই। একটু ফেনা জমা থাকে, আপনার কানগুলো একটু বেশি লড়ে, আপনার আমার চোখগুলো ঠোঁটের একটু কোণায় বেশি ঘুরে, আপনি কেমন যেন ফ্যাকাশে হয়ে এগুলো যান। আপনাদের, হুম, এরকম এগুলো আপনাদের শোনেন শোনেন, মুমিনদের অভ্যাস। এরকম করে আপনি এখন দেখবেন আমার ঠোঁটের কোণায় জমে আছে, এর আমার চোখ লাল হয়ে আছে, আমার চুল সাদা হয়ে গেছে। আমি বলছি যে আপনি যে বলেছেন যে আল কোরআন অর্থ দেয়া কোরআন হয় না, সেটা আপনি আমাকে প্রুফ করে এটা দেখান। আপনি এখন আমার ঠোঁটের কোণা, চোখের কোণা এগুলো দেখা দরকার নেই। এটা একটা লজিক্যাল ফ্যালাসির অর্থ জানা দরকার নাই, ঠিক ওই জায়গায় থাকেন, একটা পোলাপানে ঠিক বলছে, ওই জায়গাটায় থাকেন। একজন আপনি আমাকে বোঝান আগে যে আল কোরআনের অর্থ কি, ইংরেজিতে কি হয় সেটা সেটা বলেন। যদি আপনি মুসলমান হইতেন তাহলে আপনাকে আমি বলতাম, যেহেতু আপনি মুসলমানই না, আপনাকে বইলে আমার সময় নষ্ট করে তো কোনো দরকার নেই। ও আপনি আচ্ছা বলছেন আচ্ছা, আপনি তাহলে আপনি আমার সাথে আলোচনা করতে এলেন কেন? ও আমি আপনি মুসলমান আপনার না, সাথে আপনি আলোচনা করতে আসছেন কেন? টাকার জন্য আমি আপনাকে আসলেন কেন? টাকার জন্য আলোচনা করি, টাকার ব্যাপারে আলোচনা করতে আসি মূলত। আমি আপনাকে বলছিলাম, আপনার মনে আছে? আমি অর্থাৎ টাকার হ্যাঁ, বিষয়ে আলোচনা শেষ? তাহলে না না, তাহলে চলে যান, আমি তো আপনাকে বলেছি আপনাকে কেটে টাকার দিই। বিষয়ে আলোচনা টাকার শেষ বিষয়ে হয়নি। আলোচনা শেষ, হ্যাঁ, তাহলে আপনি চলে আপনি যান, আপনাকে আমি কেটে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, কেটে দেন। ফেনাটা মুছে নিয়ে আগে, ওই যে ফেনাগুলো জমা আছে। আমি টাকা নিয়ে আপনার সাথে আর দ্বিতীয়বার আলোচনা করব না। না করতে, আমি সেটা আপনার ব্যাপার। টাকা নিয়ে আপনার সাথে আর আলোচনা সেটা করব না, আপনার ব্যাপার। ফেনাগুলো আগে মুছেন, ওই সাদা সাদা ফেনা জমা করব আছে না। ওগুলো আগে মুছেন। আমি আপনার সাথে আলোচনা করবো দেয়া কোরআন নিয়ে, অন্য আচ্ছা কোনো আচ্ছা, আই বিষয় না। গ্লাসটা ঠিক করেন, আমার আই গ্লাসটা ঠোঁটের ঠিক করেন, কোণায় আই কি, গ্লাসটা বেঁকা হয়ে আছে। চুলের কোণায় কি, কানের মধ্যে কি, নাকের মধ্যে কি, সেটাও না, দেয়া কোরআন নিয়ে আলোচনা। এইভাবে হুম। পারবেন না, এইভাবে জার্মানি যেতে পারবেন না। এইভাবে আরো শিখেন, আরো লেখাপড়া করেন, আরো শিখেন। এইভাবে না জার্মানি না, যাওয়া হবে না আপনার। এভাবে ফ্যামিলি হারাইছেন, আমার তো জার্মানিও হ্যাঁ যাওয়া দরকার ফ্যামিলি নাই। হারাইছেন, আপনাদের ইন্ডিয়ার এক মতো কোনায় পড়ে এই যে আছেন। দেখেন। শুনেন, ইন্ডিয়ার এক আচ্ছা, কোনায় আছেন, না না, আপনার জন্য অনেক আপনি কিছু খারাপ লাগে। আপনি আপনি এইভাবে জার্মানি যাওয়া আপনি হবে যে না। একটা বদ্ধ উন্মাদ, হ্যাঁ এই আপনি তো, যে একজন এই তো পেয়ে আপনি গেছেন, শোনেন, এই আপনি তো পেয়ে একজন গেছেন। পিওর মিথ্যাবাদী। আপনি পিওর মিথ্যাবাদী, কারণ আপনি আমাকে আগে, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আবারও বলছি, হুম, আপনি এই আল কোরআনের অর্থ কি শোনেন। না আমি আল কোরআনের অর্থ ভুল বলেছি, এটা এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি মিথ্যাবাদী। আপনি আমার অধিকার, মিথ্যাবাদী আপনি, আমি মিথ্যাবাদী হলে আপনার আপনি সমস্যা কি? মিথ্যাবাদী। আপনার সমস্যা কি? চ্যালেঞ্জ, আপনি মিথ্যাবাদী, আচ্ছা আচ্ছা, আপনি আমি মিথ্যাবাদী। মিথ্যাবাদী হলে আপনার বিশ সমস্যা হাজার কি? $20,000 উল্টা ভাই আপনাকে দেবো। ছ্যাপছিটা আসতেছে, আসতে বলেন, আসতে বলেন। আমার হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে বলেন, ওইখান থেকে বলেন। আপনি কথা ও বলে আচ্ছা ওই আচ্ছা আচ্ছা, ছ্যাপছিটা আপনার মুখে গেছে। না আমার মুখে আসে না, আমার আপনার আমার আপনার মুখে মুখে আসে না, গেছে, আমার জুতার মধ্যে লাগে, আমার জুতার মধ্যে লাগে, মুখে মুখে আমার গেছে। জুতায় লাগতেছে আপনার ছ্যাপগুলা, ও আচ্ছা বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, ও আমার জুতায় আচ্ছা আচ্ছা। তোলা লাগে, কারণ মুমিনদের তো আবার রোজার সময় মুখে দুর্গন্ধ হয়, সেই না দুর্গন্ধ না আবার না, আল্লাহর কাছে খুব আপনার পছন্দের। মুখের মধ্যে তো